কার হাতে যাচ্ছে পশ্চিমবঙ্গ? ক্ষমতার দখল কি ধরে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ১.৫ দশক পর ফের পরিবর্তন দেখবে রাজ্যবাসী? ২৩ জেলার ৭৭টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা। শুরুতেই পোস্টাল ব্যালট গণনা করা হলেও সবার নজর এখন মূল ফলাফলের দিকে, যা দুপুর ১২টার মধ্যেই স্পষ্ট করে দেবে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের মসনদ কার দখলে থাকছে। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির উত্থান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে ভবানীপুর সহ হেভিওয়েট আসনগুলোর জয় পরাজয়ের গতি প্রকৃতি জানতে দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে গোটা উপমহাদেশকে। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, সর্বশেষ ফলাফলে কোন দল এগিয়ে রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে যেটা ভারতীয় সময় সকাল ৮টা থেকে গণনা শুরু হলো, এখনো পর্যন্ত যেটা প্রাথমিক ট্রেন্ড, যে তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে ডিএমকে, অসমে এগিয়ে রয়েছে বিজেপি এবং কেরালায় এগিয়ে রয়েছে ইউডিএফ এবং এনআরসি, এবং অসমে বিজেপি, এবং পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যেটা প্রাথমিক ট্রেন্ড পোস্টাল ব্যালটের পরে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পোস্টাল ব্যালটের গণনা প্রায় শেষ। শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যা হলেও স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তর নির্দেশে সব সমস্যা কিন্তু মিটিয়ে ফেলা গেছে। এই মুহূর্তে যেটা সর্বশেষ আপডেট, ভবানীপুর কেন্দ্র, পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যের ৭৭টি স্ট্রং রুমে কিন্তু এই ভোট গণনার কাজ চলছে। ১৬৩ জন কাউন্টিং অবজারভার যেমন রয়েছেন, ৭৭ জন রয়েছেন পুলিশ অবজারভার। তো শুরুতে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে বেলা 12:30 একটার পর থেকে কিন্তু একটা প্রাথমিক ট্রেন্ড, যে প্রাথমিক ট্রেন্ড পোস্টাল ব্যালটের পরে বোঝা যাচ্ছে তামিলনাড়ুতে যেমন ডিএমকে, কেরালায় এনআরসি, অসমে বিজেপি এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে। তো সেই ফলাফলের পরিস্থিতিটা কিন্তু দিনের শেষে, অর্থাৎ বেলা 12টা থেকে একটার পরে কিন্তু একটা মোটামুটি ছবি খুঁজে পাওয়া যাবে। কিন্তু এটা বলে রাখা দরকার, ক্ষমতায় প্রত্যাবর্তন হোক বা পরিবর্তন যাই হোক, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছে, জনমত সমীক্ষার উপরে গিয়ে যে যারাই ক্ষমতায় আসুক, বিরোধীরা কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। এটাই কিন্তু ছিল আজকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। আপনাকে ধন্যবাদ।